আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের জন্য আমি নিয়ে আসলাম একটা জেনারেল ক্যাসেট টাইপ 5 টোন মেশিনের রিমোট সেটিং নিয়ে, যে রিমোটটা কীভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি রিমোটের অপশনগুলো। এই যে এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড অন অফ বাটন। এই আপনার যে মোডগুলো দেখছেন, এই মোডগুলো কীভাবে কাজ করে আমি সেগুলো বিষয় নিয়ে আজকে এক্সপ্লেন করবো। ফার্স্ট অফ অল দেখতেছেন এটা কুলিং মোডে আছে, যে কুলিং চিহ্ন, যেটা ইন্টারন্যাশনাল কুলিং চিহ্ন। টেম্পারেচার 24 আছে, 25 আছে। তো বেসিক্যালি 25-এ যদি আপনি দিয়ে রাখেন, এটা নর্মাল রুম টেম্পারেচারে থাকে। তো সেক্ষেত্রে আউটডোর ইউনিট স্টার্ট নেয় না সহজেই, তো ফ্যানের মতোই কাজ করে। তো আমার মনে হয় যে টেম্পারেচার 24 বা 23-এ রাখলে আপনি আরামদায়ক পাবেন। তারপর দেখাবো আপনাদের এই মোডটা সম্বন্ধে, যে একটা পানির ফোঁটার মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাই মোড। এটা আপনাদের এর আগেও ভিডিওতে আমি বলছিলাম যে বাইরে যদি প্রচুর বৃষ্টি হয়, রুমের ভিতরে সব কিছু ভেজা ভেজা ভাব লাগে, সেক্ষেত্রে আপনি একটা শুকনা ফিল পান, ফ্রেশ মোড পাবেন, এর জন্য এটা। আর এটা দেখছেন, এটা হচ্ছে ফ্যান মোড। এখানে দেখতেছেন কোনো এসি আছে, কোনো ফ্যান নাই, যার জন্য এটা ফ্যান মোডও কাজ করার জন্য শুধু ফ্যান চলবে। এবং এখন আমি দেখাবো অটো মোড। এই যে আপনি এই চিহ্নটা দেখছেন, এর পাশে রাউন্ড চিহ্ন, তো এটা হচ্ছে অটো মোড সম্পূর্ণ। এটা এখনও সম্পূর্ণ অটো মোডে চলে গেছে। তো টেম্পারেচার ওর মতো রুম অনুযায়ী টেম্পারেচার 23 এখন সেট আপ করে নিয়েছে। ফ্যান স্পিড হাই লাগতেছে, তাই হাই করে নিয়েছে। আপনারা যেটা পরে ফলো করেন, দেখতে পাবেন যে ফ্যান স্পিড কমেছে বা টেম্পারেচার ডাউন হয়ে গেছে, ওর মতো অটো মোডে সম্পূর্ণ চলে গেছে। আর এগুলো তো বেসিক্যালি বুঝতে পারছেন, এগুলো সুইং, মানে এক প্রান্ত থেকে আর প্রান্তে বাতাসটা যাতে সুন্দর মতো পৌঁছাতে পারে, রুমটা প্রপারলি কপারে কুলিং পারফরমেন্স ভালো বেটার দেওয়ার জন্য এগুলো সুইং অপশন কাজ করে। এটা হচ্ছে ইকোনমি। এটা হচ্ছে আপনার, যদি আপনি এই অপশনটা দিয়ে রাখেন, ইকো লেখা আসবে। তো এই লেখাটার জন্য আপনার যখন টেস্ট রুম টেম্পারেচার সেট আপ হয়ে যাবে, তখন অটোমেটিকলি ও এনার্জি সেভিংস করে নেবে আপনার, মানে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এটা মূলত। আর এইটাতে পুরোটাই টাইমার সিস্টেম। আপনি টাইমার সিস্টেম করে ধরেন রাতে চললো বা দিনে কয় ঘন্টা চালাবেন, টাইমার সেট আপ করে টাইমার মোড দিয়ে রাখবেন, টাইমার টেম্পারেচার আপ ডাউন করার জন্য এই বাটনগুলো। আর হচ্ছে টাইমার সেট, টাইমার ডিলেট, আপনি ডিলেট করেও আবার নতুন করে সেট আপ করতে পারবেন। এটা হচ্ছে ড্রাই অপশন, যেটা এখানকেও আছে, এটা সেম বডি, কোনো ডিফারেন্ট নাই। আর এগুলো টেম্পারেচার আপ ডাউন করতে পারবেন সহজে। তো আশা করি ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, ভিডিও কমেন্ট লিস্টে আমাকে ইনশাল্লাহ জানাবেন সবাই। আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।